নমস্কার বন্ধুরা, আরও একবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব জম্মু কাশ্মীর স্টেট বোর্ড স্কুল এডুকেশনের মাইগ্রেশন সার্টিফিকেট সম্বন্ধে। হ্যাঁ বন্ধুরা, স্ক্রিনে যে সার্টিফিকেটটি দেখতে পাচ্ছ এটা জম্মু কাশ্মীর স্টেট বোর্ড স্কুল এডুকেশনের মাইগ্রেশন সার্টিফিকেট। অর্থাৎ তোমরা মাইগ্রেশন সার্টিফিকেট কেন প্রয়োজন পড়ে, তোমরা যখন উচ্চশিক্ষার জন্য ওই বোর্ডে পড়েছিলে এবং নতুন কোনো ইউনিভার্সিটি বা বোর্ডে ভর্তি হচ্ছ, তখন তাদের তরফ থেকে চাওয়া হয় আগে যে ইউনিভার্সিটিতে বা বোর্ডে ভর্তি ছিলে সেখান থেকে মাইগ্রেশন আনতে হবে, অর্থাৎ তোমার রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করে আসতে হবে, তবে তোমাদেরকে এই নতুন ইউনিভার্সিটি বা নতুন বোর্ডে রেজিস্ট্রেশন করা হবে। অর্থাৎ এই নতুন বোর্ডে রেজিস্ট্রেশন করার জন্য পুরনো বোর্ড বা পুরনো ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন ক্যান্সেল করার যে পদ্ধতি, ক্যান্সেল করার পর যে সার্টিফিকেট প্রোভাইড করা হয় সেটাকেই বলা হয় মাইগ্রেশন সার্টিফিকেট। এটা প্রত্যেকটা বোর্ড, প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা রুলস বা সিস্টেম রয়েছে যার মাধ্যমে তোমরা এই সার্টিফিকেটটি পেয়ে থাকো। অর্থাৎ যারা চাইছো জম্মু কাশ্মীর স্টেট বোর্ডের মাইগ্রেশন সার্টিফিকেট নিতে, তাদের খুবই উপকারে আসবে। তাদের সার্টিফিকেটটা ঠিক এই রকম দেখতে হবে তোমরা যখন মাইগ্রেশন সার্টিফিকেটটা হাতে পাবে। এরপর তোমরা যে কিভাবে মাইগ্রেশন সার্টিফিকেট আবেদন করবে সেটার সম্বন্ধে সামান্য ধারণা আমরা দেবো। তার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, তোমরা সাইডে স্ক্রিনে অবশ্যই সেই সার্টিফিকেটটি দেখতে পাচ্ছ। জম্মু কাশ্মীর স্টেট বোর্ড স্কুল এডুকেশনের তরফ থেকে এই সার্টিফিকেটটি বা এই মাইগ্রেশন সার্টিফিকেটটি পেয়ে থাকে। অর্থাৎ এই মাইগ্রেশন সার্টিফিকেটটা পাওয়ার জন্য, প্রত্যেকটা মাইগ্রেশন নেবার জন্য আলাদা একটি ফর্ম রয়েছে, সেটা অনলাইনেও হতে পারে অফলাইনেও হতে পারে। যদিও জম্মু কাশ্মীরের ব্যাপারটাও আমরা স্পষ্ট নয়, যদি আমরা বেশি কমান পাই এই বিষয়ে ডিটেলসে ভিডিও বানাবো। শুধুমাত্র মাইগ্রেশন কিভাবে পাওয়া যায় সেটা সম্বন্ধে আমি তোমাদেরকে জানিয়ে দিই। যে কোনো ইউনিভার্সিটি বা যে কোনো বোর্ডের মাইগ্রেশন সার্টিফিকেট পাওয়ার জন্য, যেহেতু কোভিড সিচুয়েশনে অনেক ইউনিভার্সিটির তরফ থেকে এটা অনলাইনকরণ করে দেওয়া হলেও কিছু কিছু ইউনিভার্সিটি বা বোর্ড এখনও অফলাইন অপশানেই রয়েছে। অর্থাৎ জম্মু কাশ্মীর স্টেট স্কুল বোর্ডের তরফ থেকে যদি মাইগ্রেশন সার্টিফিকেট নিতে চাও, গুগলে সার্চ করো মাইগ্রেশন অ্যাপ্লিকেশন ফর্ম, তাহলে কিন্তু পেয়ে যেতে পারো। তাছাড়া এই বোর্ডের অফিসে যেতে হবে এবং সেখান থেকে একটি ফর্ম পাওয়া যাবে, যেটা মাইগ্রেশন নেবার জন্য যাবতীয় ডিটেলস তাতে সাবমিট করতে হবে। সাবমিট করার বলতে তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ডটি ছিল ওই সময়ে রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্লাস ওই বোর্ডের তোমাদের অ্যাডমিট কার্ড, মার্কশিট যাই থাকুক সেই ডিটেলস, এবং যেখান থেকে পড়াশোনা করেছো এই বোর্ডের আন্ডারে সেই স্কুল বা কলেজে গিয়ে সেখানকার এইচওআইয়ের কাছ থেকে একটা ডিক্লারেশন আনতে হবে। সেই ডিক্লারেশনটা আলাদা কোনো পেজে হতে পারে বা এদের তরফ থেকে যে অ্যাপ্লিকেশন করার জন্য ফর্মটি দেওয়া হবে তাতেও হতে পারে। তো এই ডিক্লারেশনটা নেবার পর এদের অফিসে গিয়ে তোমাদেরকে জমা দিতে হবে। নির্দিষ্ট প্রত্যেকটা মাইগ্রেশন সার্টিফিকেট নেবার জন্য নির্দিষ্ট অ্যামাউন্ট পে করতে হয়। সেই অ্যামাউন্ট পে করার পর কিছু দিনের মধ্যে তোমরা এই সার্টিফিকেটটি হাতে পাবে। এই সার্টিফিকেটটি পাবার পরেই তোমরা যেই নতুন ইউনিভার্সিটি, নতুন বোর্ডে ভর্তি হতে চাইছো সেখানে কিন্তু রেজিস্ট্রেশন হবে, তা না হলে সম্ভব নয়। অর্থাৎ শুধুমাত্র তোমরা বুঝতে পারলে বা একটা ধারণা পেলে মাইগ্রেশন সার্টিফিকেটটা দেখতে কেমন হয় এবং কিভাবে আবেদন করলে এই সার্টিফিকেটটি পাওয়া যায় সেই বিষয়ের ভিডিও। তাছাড়া ডিটেলসে যদি ইচ্ছে থাকে জানার, অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আমরা চেষ্টা করব এই বিষয়ে ডিটেলসে ভিডিও আনার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমরা বুঝেছো বা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।